সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের কথামৃত দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামে পরিচিত। গসপেল এর অর্থ হচ্ছে গুড নিউজ বা সুসংবাদ। এই সুসংবাদই মানব মনকে ঊর্ধ্বে টেনে তোলে। এখন অগণিত মানুষ নিত্য কথামৃত পড়ে শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন কথা ও অপূর্ব উপদেশ শুনে অপার্থিব আনন্দ পায়। কিন্তু খুব কম লোকই কথামৃতের রচয়িতা ও ইতিহাস সম্পর্কে জানে। বিভিন্ন লেখক শ্রীরামকৃষ্ণের উপদেশ বিভিন্নভাবে লিপিবদ্ধ করেছেন। শ্রীরামকৃষ্ণের গসপেল 5খানি, যদিও শিক্ষাগুলি মূলত এক, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রোতার কাছে বিভিন্ন শব্দ ও ভাষায় তা প্রকাশ করেছেন। উপরন্তু কোনো লেখক শ্রীরামকৃষ্ণের কথা ও কাহিনীগুলি বিশদভাবে এবং কেউ তা সংক্ষেপে লিপিবদ্ধ করেছেন। বাইবেলেও আমরা ঐরূপ রীতি লক্ষ্য করি। যিশুর একই উপদেশ বা তার সম্বন্ধে কাহিনী বিভিন্নভাবে লিপিবদ্ধ করেছেন ম্যাথু, মার্ক, লুক ও জন। প্রতিটি উপদেশের শব্দ ও ভাষা ভিন্ন এবং কাহিনীগুলি কোথাও বিস্তৃতভাবে এবং কোথাও সংক্ষেপে লেখা হয়েছে। এটি খুবই স্বাভাবিক। দুজন মানুষ একই জিনিস দেখে ও শোনে, অথচ ওই একই ঘটনা ভিন্নভাবে লেখে বা প্রকাশ করে। 5 জন লেখক শ্রীরামকৃষ্ণের কথামৃত নিজেদের শ্রবণ ও মনন অনুযায়ী লিখেছেন। 1878 সালে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের শিষ্য গিরিশচন্দ্র সেন আদি কথামৃত নামে শ্রীরামকৃষ্ণের 184টি উপদেশ প্রকাশ করেন। 1884 সালে শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেশচন্দ্র দত্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ নামে 950টি উপদেশ প্রকাশ করেন। 1885 সালে শ্রীরামকৃষ্ণের ভক্ত রামচন্দ্র দত্ত ঠাকুরের উপদেশ তত্ত্বসার নামে একটি গ্রন্থে এবং 1886 সালের ঠাকুরের 300টি উপদেশ তত্ত্ব প্রকাশিকা নামে একটি গ্রন্থে ছাপান। শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কথামৃত 1882 থেকে 1886 সাল পর্যন্ত তার ডায়েরিতে লিপিবদ্ধ করেন। এর ফলে 1902 থেকে 1932 সাল পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 5 খণ্ডে প্রকাশিত হয়। এই খণ্ডগুলিতে 177 দিনের বিবরণী সংরক্ষিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী ব্রহ্মানন্দ 5ম কথামৃত রচনা করেন। এটি 1898 থেকে 1900 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে
উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। 1905 সালে ঠাকুরের 248টি উপদেশ একত্রিত করে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। এই 5খানি গসপেল শ্রীরামকৃষ্ণের মাতৃভাষা বাংলাতে লিপিবদ্ধ হয়েছে। প্রথম 3খানি সম্পূর্ণভাবে ইংরেজিতে অনূদিত হয়নি। 1942 সালে স্বামী নিখিলানন্দ শ্রীম রচিত 5 খণ্ড কথামৃত একত্রে কালক্রমানুসারে ইংরেজিতে দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামে অনুবাদ করেন এবং অল্ডাস হাক্সলি সেটির ভূমিকা লেখেন। স্বামী ব্রহ্মানন্দের রচিত কথামৃত 1924 সালে ইংরেজিতে অনূদিত হয় এবং জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও এফ জে আলেকজান্ডার সেটি সম্পাদনা করেন। এই গ্রন্থখানি ওয়ার্কস অব দ্য মাস্টার নামে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। স্বামী শিবানন্দ বলেন, ঠাকুরের কথা সব এত ভালো লাগতো যে আমি একটু একটু লিখে রাখতে আরম্ভ করেছিলাম। একদিন তো দক্ষিণেশ্বরে নিবিষ্ট মনে বসে তার মুখের দিকে তাকিয়ে সব কথা শুনছি। খুব সুন্দর সুন্দর কথা হচ্ছিল। তিনি আমায় ওই ভাব লক্ষ্য করে হঠাৎ বললেন, কিরে, অমন করে কি শুনছিস? আমি একটু অপ্রতিভ হয়ে গেলুম। তাতে ঠাকুর বললেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। আমার মনে হয় ঠাকুর যেন আমার মনের ভাব বুঝতে পেরেই ওইভাবে বললেন। সেই থেকে আমিও কিছু লিখে রাখার সংকল্প ত্যাগ করলুম। যা লিখেছিলুম তাও পরে গঙ্গার জলে সব ফেলে দিই। ঠাকুর তার যুবক শিষ্যদের বাহির ও ভিতর উভয় দিক থেকে ত্যাগ করতে বলতেন, আর গৃহী ভক্তদের ত্যাগ করতে উপদেশ দিতেন মনের ভিতর থেকে। বহু বছর পরে স্বামী প্রেমানন্দ বলেন, ঠাকুর কিভাবে তার ত্যাগী শিষ্যদের শিক্ষা দিতেন। কথামৃতে কটা কথাই বা ঠাকুরের আছে। মাস্টার মশাই তার বইয়ে এক কথাই অনেকবার লিখেছেন। তিনি মাঝে মাঝে ঠাকুরের কাছে যেতেন, যা শুনে আসতেন তাই নোট রাখতেন। ঠাকুর গৃহী বা ত্যাগী যেমন শ্রোতা দেখতেন সেই রকম উপদেশ দিতেন। তিনি কারো ভাব নষ্ট করতেন না। যার যা পেটে সয় সেই রকম উপদেশ দিতেন। গৃহীদের একরকম, ত্যাগীদের অন্যরকম। তার ঘরে যখন কোনো গৃহী ভক্ত না থাকত তখন দরজা বন্ধ করে তিনি আমাদের ত্যাগ বৈরাগ্যের জ্বলন্ত উপদেশ দিতেন। আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখতেন কোনো সংসারী লোক আসছে কিনা। কামিনীতে সংসারে যাতে ঘোর বিতৃষ্ণা জন্মে সেই সব কথা উপমা দিয়ে বলতেন, যাতে আমাদের প্রাণে বিঁধে যায়।